अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যে পাঁচজন ওই ডাকিনীর সাথে একজোট হয়ে আমার পরিবারকে শেষ করেছিল, আমি ওদের খুঁজে বার করে অবশ্যই শাস্তি দেব। যাই হোক, ওই পাঁচজন আমাদের বাড়ির কাছেই আছে, কারণ ওরা আমাকে অপহরণ করেছিল। ওই পাঁচজনকে আমি অবশ্যই খুঁজব, আর এটাও খোঁজ নিয়ে ছাড়বো যে ওই ডাকিনীটা আসলে কে, কেন শিবার পিছনে পড়ে আছে, আর আমার ছোট্ট বুলবুল, আমার মেয়ে কোথায়, ওর সাথে কি হয়েছিল, সব খোঁজ করব আমি মহাদেবের দিব্যি করে বলছি। নিজের সব প্রশ্নের উত্তর আমি খুঁজে বার করব। পার্বতী, নাগপুরুষ, হ্যাঁ টিচার, এ কি আমি এখানে কি করে এলাম? আমি তো ওখানে ছিলাম ওই স্পেসের ওই জঙ্গলে, তাহলে আমি এখানে কি করে এলাম? কিছু মনে পড়ছে না আমার। জানি না, আমারও কিচ্ছু মনে নেই। তুমি ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর যখন জ্ঞান ফিরল তো এখানে আমরা শিব মন্দিরে। ও, শিব শম্ভু ম্যাজিক। শিব শম্ভু, শিবা সেভিং, ওয়েলকামিং হোম কামিং। মা, বিপদ মুক্ত হয়েছে, এখন আমি ওদের হৃদয় স্পন্দন পরিষ্কার শুনতে পাচ্ছি। ভগবানের কৃপায় কোনো কিছু খারাপ হতে পারে না। হ্যাঁ মা, ব্যাস এবার যেন শিবা আমার কাছে ফিরে আসে। কে এলো? তাড়াতাড়ি লুকিয়ে ফেল, তাড়াতাড়ি কর। মা, হ্যাঁ আপনি এখানে? আর আর বৌদি, তুমি নিচে কি করছো ওখানে? আরে ওর কানের গুজি হারিয়ে গেছে, তাই খুঁজছে। নন্দিনী, পেলি? হ্যাঁ মা, এই তো পেয়েছি। আচ্ছা, বলো কি হয়েছে বৌমা, ছোট বৌমা? ওই কিছুক্ষণ পরে আরতি হবে, নিচে ডাকছে সবাইকে। আচ্ছা, আপনি দামিনী আর পার্বতীকে দেখেছেন কোথাও? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না ওদের। কি বলছো ছোট বৌমা? এত বড় বাড়ি, কোথাও না কোথাও তো হবেই। তুমি যাও, আমরা আসছি। বাড়িতে দুটো নতুন বউ এসেছে, কিন্তু সব কাজ আমাকে একাই করতে হবে। মা, সবাইকে বলে দিয়েছি আমি। এই রম্ভা, ভালো হয়েছে তুমি চলে এসেছো, একটু আমাকে সাহায্য করে দাও না, অনেক কাজ রয়েছে। আমার না আরো অনেক কাজ আছে, তুমি করো না, আমি আসছি। না, তুমি করো। আরে কি ওর কাজ রয়েছে? এই একটা মাত্রই তো মেয়ে ছিল আমার, সেও দেখছে কোনো কাজের নয়। সত্যি বলবো, আমারও এক এক সময় সন্দেহ হয়, এই সত্যি আমারই মেয়ে তো। ছাড়ো, সাবধানে, আমি হেল্প করে দিচ্ছি না। ধন্যবাদ। আরে অন্তত কারোর তো মনে রয়েছে যে আমি এই বাড়ির বৌমার মা। এত সব কাজের দায়িত্ব আমার উপরে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন আমি এই বাড়ির কাজের লোক। আরে এ কি, তুমি এরকম কেন বলছো? তাছাড়া এই বাড়িটা দেখে আমার মনে হচ্ছে এই বাড়িতে যেন আগে আমি অনেক কাজ করেছি। আরে এটা ছাড়ো,
আর তুমি আগে বলো তোমার মা কোথায়, তোমার ঠাম্মা কোথায়, এখনো আসেনি কেন? ওই চলেই আসবে। আচ্ছা তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। মা, শিবা আর পার্বতী তো বাইরে আছে, কিন্তু দামিনী কোথায় গেল? নন্দিনী, আমার তো একটা ভয় করছে, যদি ওই ডাইনিটা দামিনীর কোনো ক্ষতি করে। ভালো কথা বলো মা, ও দামিনীকে কেন কিছু করবে? এখানেই কোথাও আছে। শুধু আমার শিবা যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে মা। এসে যাবে, চিন্তা করো না, ভগবান আছে না। হ্যাঁ। চলো চলো, আরতির জন্য চলো চলো। শিবা, শিবা বাবা, শিবা তুই ঠিক আছিস তো? কি হলো? তোর কিছু হয়নি তো? পার্বতী মা, আমার আবার কি তুই ঠিক হবে? আছিস তো? খুব চিন্তা হচ্ছিল তোদের জন্য। কি হচ্ছে? শিবা, হ্যাঁ, তুই ঠিক আছিস তো বাবা? আরে আমি তো একদম ফিটফাট আছি, কিন্তু তোমরা এমন ভাবে কাঁদছো যেন আমার একটা কিছু হয়ে গেছে। মা ঠাম্মা, তোমরা দুজন তো দাদাকে এমন ভাবে আদর করছো যেন কোনো যুদ্ধে জিতে এসেছে। যুদ্ধ তো আমি জিতে এসেইছি, অনেক বড় যুদ্ধ, সিক্রেট পরে বলবো, অনেক অনেক লম্বা স্টোরি। কিন্তু তার আগে আসলে কি বলতো, আজ তো বিসর্জন। হ্যাঁ, আর আমাকে তো তোমরা চেনোই, গণেশ বাবার জন্য আমি একেবারে চাকাচাক রেডি হয়ে আসছি। যাবে তো? চলো। বৌদি, তুমিও ফ্রেশ হয়ে নাও। থ্যাংক ইউ শিব ঠাকুর, শিবাকে সুস্থ সবলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। আমাকে খোঁজ করতে হবে, আমার আর দেবের মতো মোহিনীরও কি পুনর্জন্ম হয়েছে দামিনীর রূপে? কিন্তু আমি তো দামিনীকে ছোটবেলা থেকে জানি, ওর মধ্যে আমি কখনো কোনো অশুভ শক্তি অনুভব করিনি। তাহলে ইনফ্যাক্ট দামিনী তো এইসব জিনিসকে ভয় পায়। ওখানে মোহিনীর গুরুমা ছিল, যে শিবাকে অ্যাটাক করেছিল। তাহলে দামিনীও কি ওনার সাথে এইসব কাজে যুক্ত ছিল? ও কি আগের জন্মের মতোই এই জন্মেও শয়তান, নাকি ও বেচারি এসব কিছুই জানে না? দেখি তো
ও এখন নিজের ঘরে আছে কিনা? শিবা বাড়িতে চলে এসেছে। এই হাতটা আপনার গলায় পৌঁছতেও পারে আর আপনার গলা টিপে শেষ করতে পারে। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? কি করছো মোহিনী? এইবার আপনি ভুল করে ফেলেছেন, কিন্তু এর পরের বার আপনি যদি শিবাকে কোনো রকম ভাবে আঘাত দেওয়ার চেষ্টাও করেন তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার গুরুমা হন। এটা আমার হুমকি, জেনে রাখবেন।